তো আপনার আপনি যে সারা জীবন যে চিৎকার করলেন গভর্নমেন্টে হাত ছোট করো, গভর্নমেন্টে হাত ছোট করো, গভর্নমেন্টে হাত ছোট করো, ওয়ার্ল্ড ব্যাংকের প্রস্তাব ওইটাও তো করেননি আপনি। আপনি জানেন যে 44টা শেখ হাসিনার 78টা সচিব ছিল, তার মধ্যে 44টা সচিব এখন আছে। 78 জন সচিবের মধ্যে একজন সচিবের চাকরি গেছে, বলছে তিনি জুলাই এর পক্ষে ছিলেন না, আমাদের ফেরদৌস ভাইদের পক্ষে ছিলেন না, তো তার চাকরি গেল। আর বাকি থাকলো 77টা। 77টার মধ্যে সবগুলি নর্মাল রিটায়ারমেন্ট গেছে। এমনকি সাতক্ষীরা ক্র্যাকডাউনে যে বিএনপি বিএনপি কম, জামাত বেঁচেছে, সাতক্ষীরা ক্র্যাকডাউনের নেতৃত্ব যে দিয়েছে ম্যাজিস্ট্রেট হিসাবে, নিজে ম্যাজিস্ট্রেট আর তার ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে। জানা যায় যে ওইখানে যশোর বর্ডার থেকে বিজেপি কি বলে বিএসএফ নিয়ে আসছিল। তো ওই হারামজাদা নাজমুল আহসান ও এখনো এই নর্মাল রিটায়ারমেন্টে গেছে। কার মিনিস্টার থেকে জানেন? রেজওয়ানার মিনিস্টার থেকে। রিজওয়ানাকে আমরা যখন বলছি বিভিন্ন ইয়েতে যখন গালিগালাজ দিচ্ছি, রেজওয়ানাকে জিজ্ঞেস করছে একজন আমাদের যে আপনি ওরে রাখছেন কেন? বলছে ওকে এখান থেকে সরাইলে আমি রিজাইন করবো। এত প্রেম হাসিনার লোকজনের জন্য, এত প্রেম। তো ডক্টর ইউনূস কি করছেন? হোয়াট হি হ্যাজ ডান? আমি ঘরের কর্তা, আমার কথা মতো চলবে, আমার মতো চলবে। আমি তো প্রথমেই শেখ হাসিনা 78টা সচিবকে আমি চেক করে দিব পরের দিনই, যে 25 বছর চাকরি হয়েছে, বাড়িতে যাও, বাড়িতে যাও। আর তোমাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ আছে আমি এদেরকে পরে কল করব, আর এদের পাসপোর্ট গুলো রেখে দিব, পাসপোর্ট গুলো রাখবো, এদের সবগুলোর আইডি কার্ড এনআইডি ব্লক করব, যেন দেশ ত্যাগ করতে না পারে। যারা যারা চুরি ডাকাতির সাথে নাই, খুন খারাপির সাথে নাই, এরা শুধু দেশের বাইরে যেতে পারে, বাকিগুলো যেতে পারবে না। আস্তে আস্তে ধরবো আমি। আসুন, তো এই জন্য আমি আপনি বলতেছি যে আপনাকে হাসান আরিফ একবার হাইকোর্টে গেলেন, একবারই উনি উপদেষ্টা হওয়ার পরে একবার হাইকোর্টে গেছিলেন। তো হাইকোর্টে যাওয়ার পরে উনাকে তার সিনিয়র জিজ্ঞেস, স্যার আপনি এই ছোট বড় মিনিস্ট্রি থেকে ছোট মিনিস্ট্রিতে যাইতে রাজি হইলেন কেন? উনি বলছেন বাবারে, আমার কাছে ডিমান্ড হলে 1000 কোটি টাকা, তো আমি তো 1000 কোটি টাকা দিতে পারবো, জোগাড় করে দিতে পারবো না। ডক্টর ইউনূসের অজান্তে হাসান আরিফের জায়গায় এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার পোস্টিং হয়েছে। আপনি বলেন, আপনারা তো দুইজনই লেফটেন্যান্ট কর্নেল লেভেলে লোক ছিলেন, আপনারা দায়িত্ব দিচ্ছেন না? আপনার ব্যাটালিয়ানে, আপনার ইয়ার লেভেলে, নিচের লেভেলে, বিভিন্ন লেভেলে জায়গা দিচ্ছেন না? যে ছেলেরা ইনএফিশিয়েন্ট আপনি ওকে ওই জায়গায় দিবেন? যার কোনো অভিজ্ঞতা নেই ওকে ওয়ারে ব্যাটলে পাঠাবেন? আপনি ডক্টর ইউনূস, আপনি হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার মতো একটা ছেলেকে আপনি এলজিআরডি মিনিস্ট্রিতে পাঠান কেন, যে মিনিস্ট্রিটা অন্য 10টা মিনিস্ট্রির সমান? সে আইসেই প্রথম এজাজকে দিচ্ছে এই যে উত্তর সিটি কর্পোরেশনে। জানা যায় 300 কোটি টাকা লেনদেন হচ্ছে, 300 কোটি টাকা চুক্তি হচ্ছে, যে তুমি 300 কোটি টাকা এখান থেকে দিবা। এজাজের অভিজ্ঞতা কি? কোনোদিন চাকরি করেনি এজাজ, কোনোদিন কোনো বড় প্রতিষ্ঠান চালাই নাই। তো এইগুলা কি ডক্টর ইউনূসের জ্ঞাত সারে নলেজের বাইরে হয়েছে? আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার থানায় 453 কোটি টাকা নিয়েছেন। হাসিম ভাই আপনার থানায় কত কোটি টাকা এডিবি গেছে আপনি খবর নেবেন? আমি আমার বাংলাদেশ সবচেয়ে বড় থানা যেটা বানিয়াচং 15 ইউনিয়নে থানা, ওইখানে খবর নিয়েছি 1,14,00,000 টাকা গিয়েছে। তো আমার থানা থেকে মুরাদনগর তো এমনি অ্যাডভান্স, কুমিল্লার সবগুলো ডেভেলপমেন্ট কাজ অ্যাডভান্স। আপনি 400 গুণ বরাদ্দ দিলেন। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা তো টুঙ্গিপাড়ায় অন্য থানার থেকে 400 গুণ বেশি বরাদ্দ নাই। ওইখানে 453 কোটি টাকা একটা থানায় কোথায় করবে ভাই, কোথায় খরচ করবে? আমি 5 বছর ডেভেলপমেন্ট চালাই আসছি, এই যে আমার বানিয়েছে আজমেরীগঞ্জে 2 থানায় জেলা মন্ত্রীর পক্ষে।
এইখানে জাস্ট অর্ধেক কাজ হবে, অর্ধেক হবে না। আমি আপনাকে বলি যে এই কয়দিন আগে আমার বাড়ির সঙ্গে একটা 1.5 কিলোমিটার একটা রাস্তা হচ্ছে, জাস্ট 2 ইঞ্চি ঢালাই দিছে, হাত নিচে দিলে উঠে যায়। সে এসি গেছে, মানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিলেটের। পরে গ্রামবাসী যখন জিজ্ঞেস করছে যে স্যার এটা যে 2 ইঞ্চি ঢালাই দিছে, এই যে দেখেন আঙ্গুল দিলে উঠে যায়, ও বলে এর নাম লিখো আর পুলিশে দিবা। আমি অন রেকর্ড বলতেছি, অন রেকর্ড 100 জন সাক্ষী দিবে ওই সিলেটের এলজিআরডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এলজিআরডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার গ্রামের লোকজনকে বলতেছে ওর নাম লিখো, পরে পুলিশে দিবা। ওইখান থেকে এই এক্সিয়েন্ট পলাইয়ে চলে গেছে, এক্সিয়েন্ট ওই উত্তর দিতে হবে দিকে ওইখান থেকে চলে গেছে, পেছন থেকে চলে গেছে এক্সিয়েন্ট। তো এই যে পরিস্থিতিটা, টাকা ইনকামের যে ব্যবস্থা করছেন, যে এইটা কি, এইটা কিভাবে, এটা ডক্টর ইউনূস দায়ী না? দায় হবে না? ডক্টর ইউনূস কোন দায় নাই? বেগম খালেদা জিয়ার সামনে আমি আপনার, যদি এইটা এই ঘটনাটা যায়, উনি কি ওই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে রাখতেন এবং ওই এলজিআরডি মিনিস্টারকে রাখতেন? আপনার বিমানের এক মন্ত্রী, উনি $1100 আর $900 ওই যে হজের ফ্লাইটের, পরের দিন ওকে উড্র করছেন, বলছেন মন্ত্রিত্ব নাই। তো এখন আমি নামটা বলছি না এই জন্য যে ভদ্রলোক এখনো বিএনপির পলিটিক্সে আছেন, পদেও আছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে এইখানে আপনাকে বিএনপি সাহায্য না করলে এই গভর্নমেন্ট 15 মাস থাকতে পারতো না। কারণ আওয়ামী লীগের যে কয়জন মানুষকে ধরে দেওয়া হয়েছে, এই কয়টাই হত্যা মামলার আসামি, এদেরকে বিএনপি ধরে দিতে। জামাত একজনকে ধরে দেয়নি। জামাত গোপনে 10 কেজি 20 কেজি আধা মন চাল পাঠাইছে বাড়িতে, এবং সে মনে করে যে এদের কাউকে আনলে, আমার এখানে তো ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, থানা কমিটি আছে, আমার এখানে গ্যাপ নাই, তো কোন জায়গায় দেওয়ার জায়গা নাই। তো সেইখানে এই কাণ্ডটা হচ্ছে। তো এই কাণ্ডটার মধ্যে এখন সর্বশেষ আমি বলছি যে ডক্টর ইউনূস যে পরিমাণ সুবিধা পাইছেন, এটা আর কোন গভর্নমেন্ট পায় নাই। এবং উনি এই বাচ্চাদেরকে, এই বাচ্চাগুলি আগামী 50 বছর আমার পলিটিক্সে থাকবে, আগামী 50 বছর আমাদের রাজনীতি থাকবে। এদেরকে যে একেবারে নষ্ট করে দিলেন, এদেরকে কোটি টাকার যে দেখালেন, কোটি টাকার পদগুলি যে অর্জনের পদগুলি যে দেখাইছেন, এইগুলো সবগুলো এক একটা ডাকাত হবে। আমি লিখেন, আমি বলতেছি, এবং এইগুলো এক একটা ডাকাত হবে, এইগুলো এক একটা বিভিন্ন সময় গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে যাবে এবং 7 বছর 10 বছর করে জেল কাটবে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন এক একটা ডাকাত হবে, আপনাদের এক নেতা কুমিল্লায় বলেছে যে এদের বংশ পরিচয় নাই, তো এইভাবে কি আসলে বলা ঠিক ওদেরকে? মানে ভাই আমি বলছি এদেরকে এই বয়সে যে পথটা দেখাইছেন, আমরা ওই বয়সে 90 সালে, আমাদের বয়সটা 28-29 বছর, 90 সালে আমরা কারো কাছ থেকে 1000 টাকা নিতে হবে যারা চিন্তা করে নেই, এরা এখন এই যে কোটি টাকা দিয়ে শুরু করে। আমি আজকে বলতেছি, একটা সেতু পেস্টিসাইড নামে একটা ওই জায়গায় একজন গেছে, সে একটা দলের নাম বলতেছে এবং তাদেরকে বলতেছে যে টাকা দিবা, আর নইলে তোমার এটা ভাঙিয়ে দেবো পার্থপত্র। ঢাকা কলেজে কোন একটা সংগঠন করতো, সে আমার কাছে এই যে এখন আমি পাঠাই দিতে পারি, হাসিন ভাই আর ফেরদৌস হাসান দুইজনকে সবগুলো মেসেজ চালাচালিটা পাঠাই দিতে পারি। সে বলছে উমুক পত্রিকা আর ভাই আপনার কথা ঠিক আছে, ছাত্রদের নষ্ট করছে ডক্টর ইউনূস, এটা আমি প্রথমেই বলছি এদের রাজনীতিতে আইনা ক্ষমতায় বসাইয়া ডক্টর ইউনূস এই জন্য দায়ী। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, শেষ করব। বেগম খালেদা জিয়া হয়তো পিএইচডি করেন না, ডক্টরেট করেন নাই, কিন্তু আমি আপনাকে বলছি 1990 সালের 9 বা 10 ডিসেম্বর, 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। 9 বা 10 তারিখে ব্যারিস্টার মওদুদের বাসার, গুলশানের বাসার ইয়াতে, গুলশানের বাসার এই যে উনার নিচে একটা চেম্বার ছিল ড্রয়িং রুমের পাশে, ওই চেম্বারের চেয়ার টেবিল কিছু ফুলাফান দিয়ে ভেঙে আসছে। আসার পরে এরা ম্যাডামের সাথে দেখা করতে আসছে 27 চেম্বারে, মনে করছে ম্যাডামকে বলে খুব ভাবা নিবে আর কি। তো ম্যাডাম চিৎকার করে বলতেছেন যে এই আমান, উনার কাছে খবরটা চলে আসছে,
আমান। তো আমি গেছিলাম, দাঁড়ালাম, আমি অফিস চালাই তখন, অফিস সেক্রেটারি। তো উনি বললেন যে আমানকে ডাকে। আমি ডাকছি না, তারপর উনি হাকিম, একজন সুবেদার ছিল, সুবেদার মেজর না কি জানি, হাকিম লতিফ, তাদের ডেকে বলে আমানকে ডাকো। আমি সবগুলো এক্সপ্লেন করে দিব মওদুদের বাসায় কে গেছে। তো যারা মওদুদ ভাইয়ের বাসায় গিয়ে ভেঙে আসছিল, মওদুদ তখন এই জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার মওদুদ, তো সবার কাছে মেসেজটা পৌঁছে গেছে যে কারো বাসা ভাঙ্গাভাঙ্গি করা যাবে না। উনি বলছে কে কে গেছে বের করে, আমি সবগুলো এক্সপ্লেন করে দিব। এক ঘটনায় কোনো মব হয় নাই, এক ঘটনায় ছাত্র দলের কেউ কোনো মবে পার্টিসিপেট করে নাই। তো এই জন্য আমি বলছি যে দেশান্তী বেগম খালেদা জিয়ার মা হিসাবে যেটুকুন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ছিল, উনি 90 সালে উনার বয়সটা কত, 90 সালে উনার এজ কত, 45 সালে জন্ম হইলে উনার এজ 45, বিলো 45। তো বিলো 45 এলআডি উনি যেভাবে কন্ট্রোল করে দিচ্ছে, একটা মেসেজ সিগন্যাল চলে গেছে যে এই ভাঙাভাঙি করা যাবে না। তো ডক্টর ইউনূস বুঝেন না, আমাকে বললে, কেউ যদি বলে যে ডক্টর ইউনূস বুঝেন না অ্যাডমিনিস্ট্রেশন, আমি বুঝবো না। ধন্যবাদ আপনাকে।